আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হামজা চৌধুরীকে দিয়ে ফুটবলে যে নতুন একটা দিনের স্বপ্ন আমরা দেখছি, সে স্বপ্নটা কিন্তু আরও বেশি করে দীর্ঘায়িত হচ্ছে, কারণ হামজার পথ ধরে একের পর এক প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবেন এবং লিস্টটা লম্বা হচ্ছে। সেটা নিশ্চয়ই যারা দেশের ফুটবলের কিঞ্চিত খোঁজখবর রাখেন তারা খুব ভালোভাবে জানেন। শুরুতে আমরা একটা কথা বলে নিচ্ছি, এই প্লেয়ারদেরকে প্রবাসী বা প্রবাসী ফুটবলার বলার একটাই কারণ, তারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন এবং দেশের বাইরে থেকে ফুটবল নিয়ে কাজ করছেন। প্রবাসী শব্দ নিয়ে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, প্রবাসী মানে তিনি বাংলাদেশি নন, বাংলাদেশের সাথে সম্পর্ক নেই, এমন টাইপের কোনো কথাবার্তা নয়। বরঞ্চ প্রবাসী শব্দটা আরও বেশি করে হাইলাইট করা উচিত, কারণ এটা মিন করে ওই সকল বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত মানুষজন যারা কিনা দেশের বাইরে নিরলসভাবে কাজ করেন এবং কাজের একটা বড় অংশ দেশের জন্য থাকে। সেভাবে প্রবাসী ফুটবলার বলাটা আমার কাছে যথোপযুক্ত বলেই মনে হয়। আচ্ছা, একটু রিক্যাপ করি। হামজা চৌধুরীর পরে আমরা সামিত সোমকে দেখেছি। সামিতের পেছনে একটা লম্বা সময় ধরে কিন্তু বাংলাদেশের ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ বাফুফে কিন্তু লেগেছিল এবং সামিত শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন যে তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলবেন। এ মুহূর্তে ক্যানাডার লিগের খেলা বা ক্যানাডিয়ান সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলা ক্লাব ক্যাভালরিতে তিনি আছেন এবং তার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমগুলো কিন্তু চলছে। সামনে জুনে ম্যাচ আছে, সেখানে হামজার পাশাপাশি আমরা সামিতকেও দেখব, এমন একটা স্বপ্ন অনেকটাই ফিক্সড হয়েছে। এবং এই মুহূর্তে আরও একটা ভালো খবর, আরও বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে আলোচনায় আছেন। এদের মধ্যে কিউবা মিচেল, একজন ইংলিশ ফুটবলার যার ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে, যার বাবার সূত্রে জ্যামাইকার পাসপোর্ট রয়েছে, আবার মায়ের সূত্রে, মা যেহেতু ব্রিটিশ বাংলাদেশি, নানি যেহেতু বাংলাদেশের সাথে কানেক্টেড, সেই হিসেবে তার বাংলাদেশের একটা যোগসূত্র আছে। এবং কিউবা মিচেল ট্যালেন্টেড 19 বছর বয়সী এ সেন্টার মিডফিল্ডার আগ্রহ দেখিয়েছেন জাতীয় দলের প্রশ্নে তিনি বাংলাদেশকে বাছাই করতে চান। এই লক্ষ্যে এই মুহূর্তে বাফুফে কার্যক্রম হাতে নিচ্ছে এবং এখানে শুরু থেকে আমরা একটা পজিটিভ আপডেট কিন্তু দেখছি। কিউবা রাউল মিচেল নামে পরিচিত মাত্র 19 বছর বয়সী এই প্লেয়ারটা নিজে থেকেই কিন্তু বাংলাদেশের অভিষিক্ত হওয়ার কথা বলছেন এবং সব কিছু ঠিক থাকলে ওই জুনটাই হতে পারে কিউবাকেও বাংলাদেশের জাতীয় দলের সাথে সংযুক্ত করার একটা মোক্ষম সুযোগ। দেখুন, টাইমিংয়ে এদিক ওদিক হতে পারে, ফেডারেশনের ছাড়পত্র লাগে, পাসপোর্ট লাগে, নানা রকমের কাগজপত্র পেপার ওয়ার্ক এখানে আছে। আমি বলছি না প্রত্যেক প্লেয়ারকে ধরে ধরে একেবারে একটা ইন্টারন্যাশনাল ব্রেকে অভিষিক্ত করাতে হবে, তবে ক্লিয়ার কাটভাবে কিউবার যে প্রোফাইলটা দেখেছি, কিউবা মিচেলকে আমার কাছে স্বভাবজাত একজন সেন্টার মিডফিল্ডার মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মিডফিল্ডে কিউবা মিচেল সত্যি করতে বড় রকমের একটা সংযোজন হতে পারেন। অল্প যে কয়েকটা ভিডিও ক্লিপ দেখার সুযোগ পেয়েছি, সেখানে তার ড্রিবলিং, তার শর্ট পাসিং, কুইক ট্রানজিশন বা মুভমেন্ট স্কিল, ভালো টার্ন করতে পারা, এগুলো কিন্তু চোখে লেগেছে। পাসিং স্কিলটার কথা আলাদা করে বলবো, বেশ কয়েকটা ডায়াগোনাল পাস সুইচ করা, অর্থাৎ মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্তে বল বাড়ানো, ডিফেন্সিভ স্কিলের দিক থেকে ফিজিক্যাল প্রেজেন্স, ট্যাকলিং করার একটা অ্যাবিলিটি, এগুলো দেখে কমপ্লিট একটা কিন্তু আসলে তাকে প্যাকেজ মনে হয়েছে। অনেকটা সামিতের মতো বলা যায় যে হামজা চৌধুরীর সাথে মিডফিল্ডে বক্স টু বক্স মিডফিল্ডার রোলে ডাবল পিভট সিস্টেমে, অর্থাৎ 4-2-3-1 এমন সিস্টেমে যে দুজন মিডফিল্ডার খেলেন, সেখানে একজন প্লেয়ার নিঃসন্দেহে এই কিউবা মিচেল হতে পারেন। একই সঙ্গে বাংলাদেশের কনটেক্সটে তার কিন্তু একটা হাই প্রোফাইল আছে। মূলত সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21 দলে খেলেছেন, বার্মিংহাম সিটির যুব পর্যায়ের দলেও তিনি ছিলেন, অর্থাৎ ইউথ ক্যারিয়ারে তিনি বার্মিংহাম সিটি এবং বিশেষ করে সান্ডারল্যান্ডের মতো একটা ক্লাব থেকে উঠে এসেছেন, যে সান্ডারল্যান্ডকে আমরা এর আগে ইপিএলে দেখেছি। বর্তমান সময়ে ইংলিশ ফুটবলের সেকেন্ড টিয়ারে তারা কিন্তু খেলছে, যেটাকে আপনি ইপিএল 2 বা সেকেন্ড টিয়ারের ইপিএল বলতে পারেন। সেখানে বয়সভিত্তিক ফুটবলের ধাপটা পেরিয়ে আস্তে আস্তে সিনিয়র পর্যায়ের জন্য প্রস্তুত হচ্ছেন এবং জাতীয় দলের প্রশ্নে ইংল্যান্ড হয়তোবা ভবিষ্যতে একটা স্বপ্ন ছিল, তবে জ্যামাইকার জার্সিতে বাবার সূত্রেও কিন্তু খেলতে পারতেন। কিন্তু দিন শেষে বাংলাদেশকে যে বেছে নিচ্ছেন, সেটাও স্পষ্টত প্রমাণ করে যে তার একটা বড় রকমের আগ্রহ আছে এবং এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমি এই প্লেয়ারটার পারিবারিক বা তার ব্যক্তিগত জায়গা থেকে পজিটিভ একটা কিন্তু ভাব দেখতে পাচ্ছি। আমার কাছে মিডফিল্ডে কিউবা মিচেল আরও একটা বড় রকমের প্রসপেক্ট হবেন, ফার্স্ট লুকে এটা মনে হচ্ছে। যদিও ইংলিশ ফুটবল বা ওভারঅল ফার্স্ট ইয়ার ফুটবলে হামজা চৌধুরীর মতো এতটা পরিচিত নাম নন। হামজা যে লেভেলটাতে আছেন, কেউই সে লেভেলটাতে নেই এই সময়টাতে দাঁড়িয়ে। তবে বাংলাদেশের কনটেক্সট বিবেচনা করে একজন ফুটবলার যদি ইংলিশ ফুটবলের সেকেন্ড টিয়ার বা থার্ড টিয়ারও খেলেন, সেটা বাংলাদেশের জন্য এনাফ হওয়া উচিত, মিডফিল্ডে একটা জায়গা করা নেওয়া উচিত। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দেবো যে অনেক বেশি হ্রাস করার কিছু নেই। প্রত্যেক প্রবাসী ফুটবলার একটা ইন্টারন্যাশনাল ম্যাচে দলের সাথে মানিয়ে নেবেন এটা বলছি না। বাফুফের যে জিনিসটা করা উচিত, এই ফুটবলারদেরকে কেন্দ্র করে অন্তত 1 থেকে 2 বছরের একটা প্ল্যান করা উচিত, বাছাই করা উচিত যে যারা আস্তে আস্তে আসবেন এই 1 থেকে 2 বছরের মধ্যে দলের সাথে মানিয়ে নেবেন। এরপরে একটা লম্বা প্ল্যান, এরপরে জয়ের চিন্তা, এরপরে
কতটা শক্তিশালী বাংলাদেশের দলটা হলো সেটা নিয়ে চিন্তা করা যাবে। আগে এই প্লেয়ারদেরকে জাতীয় দলের সাথে যুক্ত করে তারপর আস্তে আস্তে নতুন দিনে বাংলাদেশ টিম তৈরি করা যায়। এবং একই সঙ্গে আমি এই জিনিসটা বলছি, লোকাল ফুটবলার যারা আছেন, যারা দেশীয় ফুটবলার আছেন, তাদের গুরুত্ব কখনোই কমবে না যদি তাদের পারফরমেন্সটা ঠিক থাকে। একেবারে ক্লিয়ার কাট কথা, জাতীয় দলে ওই প্লেয়াররাই খেলবেন যারা পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবেন। এই একটা প্যারামিটারই কিন্তু বাংলাদেশের ফুটবলে আমূল একটা পরিবর্তন আনতে পারে। ধন্যবাদ সবাইকে।